আৰু আজিকালি মুখস্থ কিছুমান মোবাইলৰ জুৱা ওলাইছে। আজিকালি কাছৰ জৰুৰত নাই, মোবাইলতে জুৱা আৰম্ভ হৈ গৈছে। অনুজুৱানসকল, তোমালোকে যে মোবাইলৰ দ্বাৰাই জুৱা ইনকাম আৰম্ভ কৰিছা, তোমার বাবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার মাসুম সন্তান যার নিষ্পাপ তুমি মোবাইলের গেমের পয়সা কামাইছা, তোমার বাবা তারে পয়সা খুয়াই দিছা। নাউযুবিল্লাহ, তুমি তোমার 5 ওয়াক্ত নামাজ তুমি এই জুয়ার পয়সা খুয়াই দিলা। এতিয়া তোমার বাবা তুমি যে হারাম মাল খুয়াই দিলা। এই জুয়ারি নওজোয়ান সকল শুনি লোৱা, মোবাইলৰ দ্বাৰাই ইনকাম কৰা সকল শুনি লোৱা। তোমাৰ বাবাই হজ কৰি আহিছে, বজাৰৰ সময়ত কপি 5 ওয়াক্ত নামাজ পঢ়িছে। যদি তোমাৰ মোবাইলৰ গেমৰ পইচাৰ দ্বাৰাই যদি তোমাৰ বাবাক 1 লোকমা খুৱাই দিছা, মনত ৰাখিবা তোমাৰ মা বাবার কিয়ামতলৈকে 1 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল নকৰে। নাউযুবিল্লাহ। এই কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতে আমার এই ঈমানওয়ালা সকলক কইছে, আল্লাহর নজদিকত কোনো বেঈমান নহয়, আল্লাহর নজদিকত কোনো বেঈমান নহয়। কিন্তু মানুহে যদি নিজে নিজক বেঈমানৰ পৰিচয় দিয়ে, তেতিয়াহ'লে ইয়াত কিন্তু আল্লাহৰ কোনো ভুল নাই। আল্লাহে আপোনাক মোক যিমানবোৰ নিয়ামত দিছে, এইটো আপুনি কাৰোৰ পৰা লোৱা নাই, আপোনাক কোনেও দিয়া নাই, আৰু আপুনি বিচাৰিলেও নাপায়। আপুনি যদি ভাবে যে আল্লাহ দিয়া নিয়ামতৰ বাহিৰে মই এক্সট্ৰা এটা নিয়ামত আনি লওঁ, আপুনি নোৱাৰে। আপোনাক আল্লাহ হাত দিছে, কোনোবাৰ যদি হাত নাইকিয়া হৈ যায়, তেতিয়াহ'লে অৰিজিনেল হাত আকৌ দ্বিতীয়বাৰ আনিব নোৱাৰে। আল্লাহ আপোনাক চকু দিছে, কিন্তু যদি কোনোবা মানুহৰ এটা চকু বেয়া হৈ যায়, অৰিজিনেল চকু আনিবলৈ নোৱাৰে। কোনোবাৰ যদি ভৰি বেয়া হৈ যায়, কিন্তু যদি সি ভাবে যে মই অরিজিনাল ঘড়ি আনিলাম, লব নোৱাৰে। এই কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জাতে কোরআনে কারীমত কয়, এই মোর বান্দা অকল ফালকুরুনি আলকুরুকুম। এই মোর বান্দা, মই আল্লাহ তোমাক জীবন নিয়ামত দান করিছো। আমার আল্লাহ কই ফালকুরুনি, বান্দা মই যে তোমাক আল্লাহ দুনিয়াত পয়দা করিছো, তোমাক যে মই ইমান ডাঙৰ নিয়ামত দি দিছো, আমার আল্লাহ কই ফালকুরুনি, বান্দা তুমি মই আল্লাহ কেতিয়াও পাহৰি নাযাবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জাতে 2 নম্বর কোরআনে কারীমের আয়াতত কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই মুসলমান সকল, এই মোর আল্লাহর বান্দা সকল, তোমালোকে মই আল্লাহ রশিদাল মজবুত করে ধরা। ওয়ালা তাফাররাকু, বান্দা তোমালোকে তোমালোকৰ মাজত কেতিয়াও অহংকাৰ নকৰিবা, কেতিয়াও গৌৰৱ নকৰিবা। বান্দা তুমি যদি মালদার হই যাওয়া, যদি কোনোবাই গরিব হই যায়, আমার আল্লাহ কয় ওয়ালা তাফাররাকু, বান্দা তোমালোকে তোমালোকৰ মাজত কেতিয়াও পাৰ্থক্য নকৰিবা। আমার আল্লাহ কয় যেতিয়া তোমালোকক মই আল্লাহ জিন্দগি দান কৰিছো, বান্দা তুমি মই আল্লাহর নিয়ামত কেতিয়াও পাহৰি নাযাবা। যদি কোনোবা বান্দাই আমার আল্লাহ তৌফিক দিছে, কোনোবা হাত দিছে, কোনোবা ভৰি দিছে, আল্লাহ অর্ঘ শরীর সুন্দর করে বনাইছে, আল্লাহর মকসুদ হইছে যে মোর বান্দা দুনিয়াত যাব, মই আল্লাহর ইবাদত বন্দেগী করিব। এই কারণে আমার আল্লাহ যেটো উদ্দেশ্য আপনার মোক দুনিয়াত পঠাইছে, বন্ধু আমার আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস
ইনসা ইল্লা লিয়াবুদুন মোর উদ্দেশ্য হইছে মই মানুষ আৰু জিনকে দুনিয়াত পঠাইছো মই যে তেওঁলোকক পয়দা কৰিছো উদ্দেশ্য হইছে মোৰ বান্দাই যে মই আল্লাহৰ ইবাদত কৰে সুবহানাল্লাহ এই কারণে আমার আল্লাহ কয় ও মোর বান্দা তুমি যদি মই আল্লাহর নিয়ামত পাহরি দোয়া তুমি যদি নিজে নিজ গৌরব করা অহংকার করা তুমি 5 ওয়াক্ত নামাজ নপড়া তুমি যদি মানুষের লগত জুলুম অত্যাচার করি পুরা আমার আল্লাহ কোরআনে কারীমত এবার নহয় দুবার নহয় 33 বার কইছে ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান এই বান্দা তুমি এদিন নহয় তুমি এদিন মই আল্লাহর ওসরত থাকিবলৈ লাগিব ও মোর বান্দা তুমি মই আল্লাহর কোনটো নিয়ামতক মিছা মাতিবা কোনেও কব নোৱাৰে যে আল্লাহ মই নামাজ পঢ়া নাই কাৰণ মোৰ হাত নাই কোনেও কব নোৱাৰিব যে আল্লাহ মই নামাজ পঢ়া নাই মোৰ ভৰি নাই আল্লাহ সহি সালামত দিছে আৰু আল্লাহ আপোনাক মোক দুনিয়াত আশরাফুল মখলুকাতৰ ভিতৰত আমাৰ আল্লাহ আপোনাক মোক আশরাফুল মখলুকাত বনাইছে সুবহানাল্লাহ এই দিনে নচলিব যে ককলোর বিহু পড়ার বিহুত নামাজ পড়িব পারা না এদিনাই কিন্তু নচলিব আজি দাওয়াতি ভাই সকলে দাওয়াত দিয়ে উলামা সকলে মসজিদত বয়ান করে যদি হুদা যায় যে ভাই নামাজ কিয়া পড়া নাই নকপি যুগর কথা ককলোর বিহুত আতুর বিহুত সিদ্ধাই করবে না নামাজ কিন্তু করি এলা ভাস কিন্তু সিধা করব এইবিলাক নিয়ামত কিন্তু আল্লাহর ওচৰত এটা এটা উত্তর দিব লাগিব কোনোবাই বেমারের ভাও ধরি যদি জিন্দগি ভর নামাজ নপড়ে না কিয়ামতের দিনায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ইয়া করাবো এখন স্টেজ আর এই দিনায় আপনার এখন স্টেজত আল্লাহ ইয়া করাবো ওই পেলায় আপনার আল্লাহ উঠিব বান্দা তুমি কোয়া আইয়ুবত কই তোমার বেশি বেমার আছিল নাকি যেটো আইয়ুব আপনার ভরির নখর পড়া মাথালৈকে অকল পোক পতঙ্গয়ে ধরিছিলে কিন্তু আইয়ুবে নামাজ কাজা করা নাছিলে বান্দা তুমি কোয়া আইয়ুব নবী কই তোমার বেশি বেমার আছিল নাকি এতিয়া কি কব আল্লাহর রাসূল এতিয়া আল্লাহর রাসূল কি কব আজিতো বছৰত এবাৰ আপুনি জলসাত আহিছে আপোনালোকে টুপি পিন্ধি আহিছে আল্লাহর কালাম শুনার কারণে আহিছে আপুনি আল্লাহক ইয়াদ কৰিছে আমার আল্লাহ আকো কইছে কি কইছে ফাল করুনি বান্দা তোমালোকে মই আল্লাহ ইয়াদ করা ইয়াত বহুত 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ আছে বহুত ভাল কাম করা মানুষ আছে যদি ভাল কাম করা মানুষ আছে তারে পিছতো আল্লাহ কয় ফাল করুনি বান্দা তোমালোকে মই আল্লাহক ইয়াদ করা এজন মানুহে খানা খাই আছে আমি দেখা পাই আছো আৰু তা সুধিছো কি কৰি আছা খানা খাই আছা আরে ভাই দেখাটো পাই আছো খানা খাই আছো তাৰে মাজতো আমি প্ৰশ্ন কৰি যাও না এজন মানুহে বহি আছে আমি যাই কৈছো বহি আছা আরে বহি আছে কি আৰু আগফালে তাকে নকয় বহিটো আছে ভাই কয় দেখা পাইছো তো খানা নহয় না পানী খাই থাকা মানুহ কব পানী খাই আছা আরে পানীটো খাই আছো কিন্তু আল্লাহ আমাক নিয়ামত দিছে কিন্তু এই নিয়ামত আমি ইনকার করি আছো না আরে ভাই আসো না যে আল্লাহ যদি ভুলে কি কব আমি হয় আল্লাহর বান্দা হয় আমি আল্লাহক সঁচাকৈ আল্লাহর উপর ঈমান আনিছো আমার আল্লাহ কয় ফাযকুরুনি ও মোর বান্দা তুমি যে মই আল্লাহকে ইয়াদ করিছা যদি তোমালোকে মই আল্লাহকে ইয়াদ করার নিচিনা যদি ইয়াদ করা তোমালোকে মই আল্লাহ মনত করা আমার আল্লাহ কয় আর করুকুম বান্দা মই আল্লাহ তোমালোকে ইয়াদ করি মুখ সুবহানাল্লাহ এটা সব হ্যাঁ একদম ধ্যান দিয়ে শুনিব বুঝি পাব আমার আল্লাহ কইছে ফাল কুরুনি তোমালোকে মই আল্লাহ ইয়াদ করা আর ইয়াদ করার কিছুমান সিস্টেম আছে না আমার আমি তো 5 ওয়াক্ত নামাজত আল্লাহ ইয়াদ নকৰো না করো আরে করু রে 10,000 মানুষ
নকৰো আল্লাহ ইয়াত কেতিয়া কৰো আল্লাহ ইয়াত কৰাৰ এটা সময় আছে প্ৰথম কথা যদি ৰাতি 12টা বজাত ভূমিকম্প আহে তেতিয়া গোটাই ৰাইজে আল্লাহ আল্লাহ কৰো আরে কৰো না নকৰো ধুমুহা বতাইছি ঘর মেপ মেপ কৰি উঠি তেতিয়া আল্লাহ আল্লাহৰ নামটো কেতিয়া দিছো মই কোৱা নাই কোরআনে কৈছে আমার আল্লাহ কোরআনে কারিমত কৈছে কি কৈছে ওয়া ইদা মাসতাহু শাররু দাআনা লিযামবিহি ওয়াহিদান আও কাইমা বান্দা যেতিয়া মুসিবতত পড়ে ওয়া ইদা যেতিয়া আৰু যেতিয়া মাসতাহু শাররু বান্দা বিপদত পড়ে দাআনা আল্লাহ কৈছে মোক মাতা আরম্ভ করে কেন তো আমি নামতো সকালের রোগে যেটা কূপ মারব সেটা পাও আল্লাহ আরে পাও না পাও রোগে কূপ মারলেই আল্লাহ তারা বলতো আল্লাহর নাম বলো ভূমিকম্প আইছে আল্লাহ 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 কিবা কারণ বরকুন বতারত মাঝ রাস্তায় যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা তার মানে তরকারি তো হাতে নিয়া আরে পড়ো না পড়ো আরে আপনাকে নামাতে দিয়ে ক যদি ঈশা কয়েছো ক কোরআনে কারিমত কি আছে ওয়া ইদা মাসতাহু শাররু দাআনা যেতিয়া বান্দা মুসিবতত পড়ে না তেতিয়াই বান্দাই আল্লাহ কইছে মোর নাম লয় ওয়াহিদান আও কাইমা কেতিয়াবা বহি বহি মোর নাম লয় কেতিয়াবা থিয়াবি থিয়াবি মোর নাম লয় যেতিয়া বান্দা বিপদত পড়ে এতিয়া আল্লাহ আপোনাক মোক বিপদত দিয়া নাই না সেইকাৰণে আল্লাহ আমি পাহৰি গৈছো গালে গৈছো না যোৱা নাই আল্লাহ আমি পাহৰি গৈছো এই কাৰণে যে আল্লাহ আমাক মুসিবত দিয়া নাই আৰু যেতিয়া মুসিবত দিব না আল্লাহ বাঁচালিহি বাঁচা বিপদত পড়লি আবার ঠ্যাং ভাঙছি কি কবি আল্লাহর হুকুম কোম্পানিয়ে কইছি তোমাক তুমি 40% গাড়ি চলাবা যেমন গ্যাস আছে গোটাই যাবে দি তাহলে সস্তা খাই ফেলে তার চাল সম্রাট গেছি এতে আল্লাহর হুকুম চাল সম্রাট হবাবি কয় হুকুম করবি আল্লাহ কত পলাবো এজন মানুষ হারি যাব মারিব মনত রাখো আমি আল্লাহর কারণে আপনি ভাবিয়েছে যে নামাজ পড়া নাই বর হিরো হয়ে শোনায় আপনি তো না ভাবিব আপনি আল্লাহ ধোকা দিয়া নাই কয় 11 মানুষ আল্লাহ আপনি ধোকা দিয়া নাই নিজে নিজে আপনি ধোকা খাই আছে আর সময় আহিব যেদিনাই আপোনাক কোনেও গাঁৱৰ এজন মুৰব্বী আপোনাক বাঁচাব নোৱাৰিব আপোনাৰ খানদানে বাঁচাব নোৱাৰিব বিশ্বৰ মানুহে যদি এক লগত আল্লাহ পুকাৰে সেইদিনাই কিন্তু আপোনাক বাঁচাব নোৱাৰিব সেইদিনাই ক'ত পলাব ৰে 11 মানুহ এতিয়াও সময় আছে নিজে নিজৰ স্বভাৱ চৰিত্ৰ আখলাক বিলাক বদলাই ল আমার আল্লাহ কয় লা ইন শাকারতুম ও মোর বান্দা লা ইন শাকারতুম যদি তোমালোকে মই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লা আযীদান্নাকুম বান্দা এতে হলে মই আল্লাহ তোমালোকক নিয়ামত বঢ়াই দিম কোনোবাই যদি ফজরের নামাজ পড়ি আল্লাহর ওচৰত দোয়া করে আল্লাহ মই ফজরের নামাজ পড়িলো আমি মোক তুমি তৌফিক দিয়া যাতে মই জোহরের নামাজও জামাতর হইতে পড়িব পারো সুবহানাল্লাহ যদি কোনো বান্দাই আল্লাহ করে নিয়ামত খাই যদি আলহামদুলিল্লাহ কয় সুবহানাল্লাহ আমার আল্লাহ এই নিয়ামত বড়াই দিব আমার আল্লাহ কয় লা ইন শাকারতুম যদি কোনোবাই মোর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ কয় লা আযীদান্নাকুম আমার আল্লাহ কয় এই নিয়ামত মই আল্লাহ বড়াই দিম সুবহানাল্লাহ ইয়ার দ্বারাই বুঝি পাওয়া গেল যে আপনার আল্লাহ যেহেতু হায়াত দিছে আর এই হায়াতের যদি কোনোবা বান্দাই দোয়া করে মালিক ও মোর দয়ার মালিক মই না জানো মোর জিন্দেগি কেতিয়া মুয়াত আগি যাব দয়ার মালিক
হায়াতর মালিক তুমি, মুয়াতর মালিক তুমি, দয়ার মালিক তুমি। মোক হায়াত বড়াই দিয়া কি করিব? দোয়া করিব, কিন্তু বান্দাই দোয়া নাই। না জানে আমার মানুষ বিলাতে বিশ্বাস হয়ে গইছে, তকদিরত যিটো লেখায় আছে আল্লাহর হুকুমত এই তো হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আপনার মোর নবী সরকারের দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় যে তকদির মুসিবত পড়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিকাই দিছে। সুবহানাল্লাহ। এতিয়া তকদির উপরে যদি আমি বই থাকবে আমার চাউল হিসবা নহয় ভাই। তকদির উপরে যি মানুহে ভাবি থাকে যে তকদিরত যিটো আছে সেইটো হবে, এটুকু ফিক্স হবে, কিন্তু তকদির বদলাব পারার রাস্তা আছে না? জয়সাগর মানুষ একটু নকো বাপু আইনুলকারী তকদিরে বদলে থৈ গেছি, মই থোৱা না। তকদিরত লিখা আছে রাইট, কিন্তু আমার নবী কইছে যে তকদির বদলার রাস্তা হইছে লা তাতাকাদ্দারু ইল্লা দুআ। তুমি তোমার তকদির বদলাবলৈ পারিবা যদি তুমি দোয়া করা। এতিয়া হায়াত আপনি দোয়া করি বঢ়াব পাৰিব না নপৰে? আরে পাৰিব না নৰে ভাই? এটা যদি আপত্ত নামাজ নপঢ়ি যদি ঘৰত পকৰা কৰি থাকা হায়াত বাঢ়িব না হায়াত কমিব? হ্যাঁ, এজন নজুৱানৰ বয়স হৈছে 80 বছৰ, কোনোবা 60 বছৰ। এতিয়া বালিক নোহোৱা আগৰ পৰাই মদ খাই খাই কলিজা এক কৈদিছি বান্দাৰৰ কলিজা লগালেও তাৰ হায়াত বাঢ়িব? এটা আল্লাহর ভুল। আরে আল্লাহর ভুল, ভুল আল্লাহর না। এই কারণে কইছে যে ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। আগতে কামটো ভাববা দিছি, তার পিছত করবা দিছি। আগতে ভাবিল যে মই মোর জিন্দগিটো কত কটাই আছো। জোৱানী গুচি গল, লৰালি গুচি গল, বুঢ়াপা আহি গল, মোৰ লাইফটো এনেকুৱা নহল যে মই আল্লাহ পাহৰি গলো, রসুলক পাহৰি গলো। আমার আল্লাহ কোরআনে কারিমত কয় লা ইন শাকারতুম, ও জয়সাগৰৰ মানুহসকল তোমালোকে মই আল্লাহৰ যদি নিয়ামতৰ শুকরিয়া আদায় কৰা লা আজিদান্নাকুম, আমার আল্লাহ কয় মই বান্দা মই নিয়ামত বঢ়াই দি থাকিম। সুবহানাল্লাহ। কেনেকুৱা নিয়ামত জানে? যদি কোনোবাই মুহাম্মদৰ উম্মতে যদি এটা নেকি করে, কোরআনত আমার আল্লাহ কয় মানজা আবিল হাসানা, যদি কোনোবাই এটা নেকি করে ফালাহু, আমার আল্লাহ তার বদলা আশরু আমসালিহা, আমার আল্লাহ তার 10টা নেকি বঢ়াই দিয়ে। সুবহানাল্লাহ। আর বান্দা মই তোমালোকক যিমান পৰ নিয়ামত দিছো, যদি তোমালোকে এই নিয়ামতৰ ইনকার করা, বহুত বান্দা আছে যে মোক আল্লাহ আকই দিয়া নাই, মই নামাজ কিয়া পঢ়ি, কই না নকই? এই বহুতে কই না আল্লাহ যদি মোক আকই দিয়া না, মই নামাজ কিয়া পঢ়ি? আল্লাহ কপাল খানো দিয়া না, কপাল খানি এক্সট্রা রাখি দিয়েছি নাকি, যাতে ইচ্ছা করবে না। কপাল আছে না নাই? চকু আছে না নাই? আরে হাত আছে না নাই? আরে নামতে ভাই আছে না ভাই? নাই যদি এরকম দেখে দিও হাত নাই, রুকু সিজদা করবে না, দেখে দিলে হলো কি কথা? আরে আল্লাহ নিয়ামত এইবিলাক দিছে না নাই? দিছে। আৰু এই নিয়ামতৰ শুকরিয়া আদায় কৰিছে, এটি করা নাই। কিয়া করা নাই? বালিক হয় না? হ্যাঁ, বাপ পকি বেলে 14 পাক খালা, এটাও নাবালিক হয়ে আছে। হ্যাঁ, এটাও নাবালিক হয়ে আছে। উঠতে কিন্তু জানা, কিন্তু নামাজ পড়িবা না জানা। ওর কিন্তু জব লাগলে কিন্তু মানুষ মারামারি করতে লাগে, আপনি জব কিন্তু আগতে তার ব্রেনে ঘুমে যায়। কিন্তু 5 ওয়াক্ত নামাজত মুয়াজ্জিনে 5 বার আজান দিয়ে নামাজ দি পড়িব লাগে, তার ব্রেনে ঘুমায়। ব্রেন সিধা করার রাস্তা আছে ভাই, ব্রেন সিধা করার রাস্তা আছে। আমার আল্লাহ কয় মই বান্দা যেমন নিয়ামত দিছো। সুবহানাল্লাহ। আর দেখা যায় সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আমার আল্লাহ কয় বান্দা যদি তোমালোকে মই আল্লাহর নিয়ামতৰ যদি না শুকরি করা, মনত রাখিবা ইন্না আযাবি লাশাদীদ, তোমালোকক এনেকুৱা খতরনাক
কি জুই দেখিছা দুনিয়ার জুই তুই আগুন আর দুনিয়ার জুই কই আছে তোমার ভাবে 70 গুণ বান্দা তুমি তাতে মৃত্যু মৃত্যু বলি চলিবা আল্লাহ কই থাকিবা ও দয়ার মালিক তুমি মোক মৃত্যু দিয়া যেতিয়া আযাব আহিব আযাব দিয়া বান্দার সামরাবর জ্বলি পুরি ছাই হয়ে যাব আমার আল্লাহ কি কব জানালে দুনিয়ার জানি বুঝিও নামাজ পড়ে না ছিলা দুনিয়ার ভালো কাম করা না ছিলা এই দিনাই বান্দার সামরাবর জ্বলি ছাই হয়ে যাব আর ছাই কোনো মূল্য না থাকে বুক মারি দিলে উড়ি যাব কিন্তু আমার আল্লাহ কয় ছাই খবরই দিবা যখন সামরা পুরি ছাই হয়ে গইছে বান্দার আকো ওয়াবাদদাল না তাবদিলা এখন সামরা নতুন কই বদলাই দিয়া আর নতুন কই শাস্তি আরম্ভ করা পালিশম্যান কি করব পালিশম্যান বন্ধু আজি চলি আছে দুনিয়া চলি থাক এখন নাই আল্লাহ করে নামাজ না পড়িলেও আল্লাহ এখন পায় আরো আল্লাহর জিকির করিলেও আল্লাহ এখন পায় ভাল বেয়াতো আপনার ওচৰত এনেকুৱাটো নহয় যে যতই নসিহাত করো ছাগালৰ কানে তবে ছাগাল যাইব বাগানৰ দ্বারে মানুহ ব্রেন দিছি দিমাগ দিছে কিন্তু ছাগালক আল্লাহ ব্রেন দিমাগ দিয়া নাই এই কারণে কোনোবাই কই গৈছে যতই নসিহাত করো ছাগালৰ কানে তবে ছাগাল যাইব বাগানের দ্বারে এটা গিরাস্তর মানুহে যদি এটা ছাগালক রাতিপুৱাই ওয়াজ নসিহত করে ছাগাল বন্ধু গোটে রাতি মহিগান পানী গলে তো ভিজারত থলু তো পানি লাগে কিবা লাগে দানা পানি দিলু কিন্তু জয় হাজারর অমুকের বাড়িত না যাবি তাতে বাগান আছে একটু মই ওয়াজ নসিহত করলো কিন্তু ছাগালক যেতিয়া গলর পড়া এড়ি দিব সেই ছাগাল কোক যাব যতই নসিহত করো ছাগালর কানে তবে ছাগাল যাইব আরে জানা কেন কাকা বাগানোর দ্বারে ই ঘুরি ঘুরিও এই আমর কলির আটুয়ে খাবা যাব ঘুরি ঘুরিও এই আমর আটডালে আমার মারব লেসুর পরিডালের পাল্লি বেড়া খানোর উপর দিয়েও ঠ্যাংখান মেলি ফেলে করে আমার মারব এটা কম এই নসিহত বিলাক যদি আপোনালোকে নামানে অবস্থা কি হব যতই নসিহত করো ছাগালর কানে তবে ছাগাল যাইব বাগানোর দ্বারে আরে জয় আগালোর মানো ইয়াতে আইনুল কারি বুলবুলি নহয় ইয়াত যদি আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল যদি এইখন আসনত বহি বয়ান করে আৰু আমার আল্লাহ কোরআনে কারীমত কইছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইয়া আল্লাহ তাআলা এইটো কওমর এইখন গাঁও এইখন পরিয়াল এইজন মানুহৰ স্বভাৱ চৰিত্ৰ আল্লাহ বদলাই নিদিয়ে যদি এইজনে নিজে নিজক বদলাবলৈ নোৱাৰে বয়ানে বদলাব পাৰিব এই কয় আগাৰৰ মানুহ বয়ানে বদলাব পাৰিব বয়ানোর মাইকরি মুখরি অসমীয়া দি পেলে কই থাকা যদি তার শুদ্ধ রাস্তাত যদি নাহে বয়ানে আনবে নরে মাইকে আনবে নরে ভাই নিজে নিজে শুদ্ধ কৰাব লাগিব আজি জয় হাজারত কিমান পার্সেন্ট মানে নামাজ পড়ে 10% 90% কোট থাকে কোনোবাই পত্রত থাকে কোনোবাই ঘরত থাকে কোনোবাই গাইর লগত থাকে কোনোবাই ছাগলের লগত থাকে কোনোবাই বা চকের বাজারে আড্ডা মারি টাইম পাস করিয়েছে মসজিদ কে বানাইছিলি মসজিদ কি ওর কারণে ইবাদতের কারণে না আজি যিমানখিনি জয় হাজারত মানুষ আছে আপনালোকে না ভাবিব যে আমি নামাজ নপঢ়াকৈ লুকে গৈছো কিয়ামতৰ দিনা এই মসজিদে কি হব আৰু আমাৰ আল্লাহ কি কয় আল্লাহ কয় যদি বান্দাই মোৰ নিয়ামতৰ যদি তেওঁলোকে না কদৰি কৰে না শুকৰি কৰে ওই জয় হাজাৰৰ মানুহসকল মনত ৰাখই আল্লাহ কৈছে ইন্না আযাবি লাশাদীদ এনেকুৱা ভয়ানক এনেকুৱা ডেঞ্জাৰ খতৰনাক আযাব দি কৈছে কবৰত যেতিয়া তেওঁলোকক দফন
তিনটা প্রশ্নর তুবান্দায় উত্তর দিবই নোৱাৰিব কইছে এনেকুৱা ফিরিস্তার দ্বারাই আরম্ভ করিম না যে ফিরিস্তাই এটা থাপ্পড় মারিলে 70 হাত জমিনের তলতা কমাই দিম আকৌ রিটার্ন লৈ দিম আকৌ মারিম এইটো আজাব কেনেকুৱা হ'ব এই আজাবৰ পৰা বাচিব লাগিব না নাই এনেকুৱা আছে নেকি পয়সাগাৰত কোনোবাই আরে আধার কার্ড আছে না আপনাদের এই আধার কার্ড আছে পান কার্ড আছে না না আধার কার্ড আছে পান কার্ড ভোটার কার্ড পাসবুক আছে নহয় তাতে যিমান মানুহ আছে কোনোবাই এনেকুৱা কাৰ্ড এখন পাইছা নেকি যিমান কাৰ্ডত তাতে লেখা আছে যে এখন কাৰ্ড পালি কয় নম্ৰা নম্ৰা কাৰ্ড আছে কাৰোবাৰ আছে আসল কি দিয়া ভাই মুফতি বহু মুফতি গলু যে কিবা নম্রা কার্ডৰ কিবা কনসেশন আছে এই কোম্পানী ও যে নাই কিয়া কইছে তারে কোনো কার্ড নাই আর তারে কার্ডখানোর কথা আইছে কি জানানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যে মুয়াতর পিয়ালা যে একদিন সকলে পান করিব লাগিব এইখন কার্ড আছে নম্রা কার্ড আমার তাতে নাই গতিকে যিজনে মৃত্যুর আগে আগে মুয়াতর আগে আগে মুয়াতর তৈয়ারি করিব কইছে এইজনকে ঈমানওয়ালা বলি কোয়া হয় কক সুবহানাল্লাহ আরে জানা যাবে কক সুবহানাল্লাহ এবার জিকির করো লা ইলাহা আরে আমাকে পড়ো আপনাদের ভয় লাগিয়েছে না ভয় লাগিয়েছে মোট কিছু তাকে জন বক্তা আছে যার মোবাইলে তো লেখা আছে মোস্তফা দনকিয়ার মই অলপ জয়সাগৰত মই জলসার মারা যাবার হইতে মই অলপ বাসি কুচি কম ই কিন্তু বাঁচাবাচি নাই মোবাইলত মোৰ সেভ করা আছে নাম লেখা আছে মোস্তফা দনকিয়ার ময়ো ভাবো এনেকুৱাই বুজিছে গতিকে অলপ আপোনালোকে আগুৱাই হওক ডাকিকেইটা খাওয়াত কৰি অলপ আগুৱাই আহিলে বেছি ভাল হ'ব না ধর্মপুতি মানিয়ে রয়েছে যে জীবনত একটা লড়াচড়া নকরবা আগুৱাই হওক আগুৱাই জিকির কৰক আগুৱাই হওক আগুৱাই হওক লা জিকির কৰক লা ইলাহা ইল্লাল্লাহ ওই আগুৱাই হওক আগুৱাই হওক আলহী মানুহ যদি পিছত থাকা তেতিয়াহ'লে কি হ'ব বাকী গলা আগুৱাই হওক লা আমার বাপত দেখি মানুষ সরাব করার দরে দিয়া হয়েছে অলপ লড়াচড়া করবি না আমি ভাবিম যে মানুষ আছে দুনিয়াত আগুৱাই হবে জয়সাগরের বন্ধু আগুৱাই হোক আও হোক খেলিলে আনলেও নাহে মানুষ যদি কি হয়েছে আৰু আগুৱাই হোক বন্ধু আগুৱাই হোক এই তাতে ফুসফাস করিয়েছে তাকে খুশি খুশি করতে পারে আগুৱাই হোক আগুৱাই হোক আগুৱাই হোক জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বান্দা যদি না জানি আগের বয়ানের পিছত যদি আমি ভুল করেছিল না জানো জিন্দেগি কিমান বড় নিশা মাটি মাটি না জানো কিমান বড় গুনাহ করি করি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এতন ভুল করেছিলে আমার আল্লাহ কইছে ও আদম লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন আমার আল্লাহ কইছে ও আদম লা তাকরাবা তুমি না যাবা হাদিহিস শাজারা ও আদম তুমি এই ডাল গছর ওসরত না যাবা আর আদম তুমি যদি এই ডাল গছর ওসরত যাওয়া ফাতাকুনা মিনাল যালিমিন ও আদম তুমি খাসারাত পড়ি যাবা কিন্তু শয়তানের ওয়াসওয়াসাত পড়ি ও বন্ধু শয়তানের ওয়াসওয়াসাত পড়ি আদমে গছর ওসরত কইছে আদমে এই ডাল গছর ফল খাইছে রিওয়ায়াত আহিছে আল্লাহ কইছিল আদম তুমি না যাবা তুমি তো এই ডাল গছর ওসরত লই গলা আগো তারে তুমি ফল খাই দিলা আমার আল্লাহ জান্নাতের পড়া আদম কুলিয়াই দিলে রিওয়ায়াত আহিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
পাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 40 বছর লইকে কান্দিছে কিন্তু আদমে এটা জরিয়া বনাইছে আল্লাহ এটা জরিয়া বনাইছে যে আদম যেহেতু ওই দুনিয়ার প্রথম বছর ফল আল্লাহ জানি বুঝি খুয়াইছে সুবহানাল্লাহ। হে আমার ভাই আগার মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে এটা ভুল করেছিলেন তিনি অবসর কান্দিছে এতারে ওয়াইতো পাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 40 বছর কান্দিছে কিন্তু আমি তো মুহাম্মদের উম্মত যদি আমি বালিগ হওয়ার পর এতিয়া যদি আমি নখত যদি হিসাব করু এটা নহয় দুটা নহয় না জানো মাথার পরা ঠেঙর নকলৈকে যদি আমার এই গুণাবিলাক জাহির হয়ে যায় তেতিয়া হলে গোটে মাথার পরা ঠেঙলৈকে আমার গোটে কলা কলা হয়ে যাব সিয়া হয়ে যাব নাউজুবিল্লাহ। রাতিপুয়ার পরা গধূলিলৈ কয়ে নিচা মাথাতে যায় ফুকাতে উঠে তাই হারাম খাওতে যায় কিন্তু আদমর আমি সন্তান হয় নবীর আমি উম্মত হয় ওই আগাৰৰ মানুহসকল আগৰ মানুহ এই গুনাহ কৰিছিলে তেওঁলোকৰ দৰৱাজাত লিখা হৈছিলে যে এইজন গুনাহগাৰ এইজন পাপী হয় কিন্তু আল্লাহৰ নবীৰ উম্মত কাৰণে আমাৰ আল্লাহ আমাৰ মুহাম্মদৰ কাৰণে বন্ধু আমাক বেইজ্জত কৰা বিচৰা নাই আমার আল্লাহ আমার গুনাহ লুকাই রাখিছে সুবহানাল্লাহ। আর যদি আমার আল্লাহ যদি মোদাহির যদি দরওয়াজাত লিখি দিলে হতেন হাঙ্গির যদি দরওয়াজাত লিখি দিলে হতেন উৎকারির যদি লিখি দিলে হতেন দেন রাখপারতির যদি লিখি দিলে হতেন আর আজিকালি মুখস্থ কিছুমান মোবাইলৰ জুয়া ওলাইছে আজিকালি কাছৰ জৰুরত নাই মোবাইলতে জুয়া আরম্ভ হয়ে গেছে অনুজুয়ান সকল তোমালোকে যে মোবাইলের দ্বারাই জুয়া ইনকাম আরম্ভ করিছা তোমার বাবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার মাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার মাসুম মাসুম সন্তান দাওর নিষ্পাত তুমি মোবাইলের গেমে পয়সা কামাইছা তোমার বাবা তারে পয়সা খুয়াই দিছা নাউজুবিল্লাহ তুমি তোমার 5 ওয়াক্ত নামাজ তুমি এই জুয়ার পয়সা খুয়াই দিলা এতিয়া তোমার বাবা তুমি যে হারাম মাল খুয়াই দিলা এই জুয়ারি নওজোয়ান সকল শুনি লোৱা মোবাইলৰ দ্বাৰা ইনকাম কৰা সকল শুনি লোৱা তোমাৰ বাবাই হজ কৰি আহিছে বজাৰৰ সময়ত কপি কপি 5 ওয়াক্ত নামাজ পঢ়িছে যদি তোমার মোবাইলের গেমর পয়সার দ্বারাই যদি তোমার বাবা 1 লোকমা খুয়াই দিছা মনত রাখিবা তোমার মা বাবার কিয়ামত লইতে 1 ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল নকরে নাউজুবিল্লাহ। আজির পরা নিয়ত করা ভাই গেম খেলা হল মোবাইলত বাজি খেলা হল আজির পরা আমি হলো ইনশাআল্লাহ। আরে হাত দাঙিয়ে লাগে রে ভাই বহু কিছু লুকিয়ে আছে এই দাঙিয়ে এই দামতাল পার্টি কে নাকি এইটাই নাকি এই পার্টিটা বহি আছে মই গম পা এতে কাম হয়েছে তাতে কানেকশন চলিয়েছে দেখালো আমি আমার মা বাবার জিন্দগি কে বরবাদ করিম রে আজি বাদে কালি মোর মা বাবা দুনিয়ার পৰা গুচি যাব তেওঁলোকৰ জিন্দগি তেওঁলোকে হারাম কামাই খোৱা নাই বুঝি পাইছে কান্ধত বোজা লৈ লৈ মাথাত বোজা লৈ লৈ হালখান লৈ লৈ আমাক ডাঙৰ দীঘল কৰিছে সেইটো উদ্দেশ্য নহয় বাবা মাক খুৱাব লাগিব কিন্তু হারাম কামাই নহয় হালাল কামাই আৰু যদি কোনোবাই হালাল কামাই যদি উদ্দেশ্য হয় সুবহানাল্লাহ আমার আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুদিয়া বিল হারাম 2 নম্বর হাদিসত আইছে তালাবু কাসবিল হালালি फरीदतुन बादल फरीदा हलाल कमाई का तलब करना फर्ज इबादतों में से एक इबादत है हराम कमाना सीखो हराम से बचो नहीं तो जिंदगी इतना तेजी निकल गया आज दुनिया के अंदर 80% नौजवान तबाही के रास्ते में है और बच्चों को क्या समझाएगा अपने बेटों को क्या समझाएगा कि मैं जुआरी हूँ मैं शराबी हूँ मैं गंजाखोर हूँ वो बच्चों को समझाएगा कभी समझेगा नहीं
कभी समझाएगा नहीं, क्योंकि बच्चे अपने बाप को देखकर अमल करेगा कि मेरा बाप शराब पीता था इसलिए मैं शराब पीता हूँ। उसका परिचय, उसका पहचान यही है कि अपने बच्चों को संभालने के लिए खुद अपना अभिभावक समझ जाओ। नहीं तो बाप शराबी है, बेटा नमाजी होगा, ये तो हरगिज हो ही नहीं सकता। सोहबते साले तुरा साले कुनत, सोहबते ताले तुरा ताले कुनत। अगर बाप नमाजी है तो बेटा भी सिजदा करेगा, बेटा भी मानेगा कि मेरा बाप नमाज पढ़ रहा है। अगर कोई सलाम भी करे तो बेटा मना करेगा, मेरा अब्बा नमाज पढ़ रहा है। लेकिन अगर माँ नमाजी है, मासूम बच्चा भी सिजदा में गिर कर अल्लाह से दुआ मांगेगा कि मेरे माँ नमाजी है। लेकिन अगर माँ बाप खुद हराम कमाई करे, अगर माँ सीरियल देखे, अगर माँ गाने सुने और गर्भ में उसका बच्चा है तो पैदा होने के बाद वो बच्चा वही करेगा जो माँ करता है। ये उसका असर है। इसलिए कहा गया कि अगर अब्दुल कादिर जिलानी जो माँ है उसकी 18 पारा हाफिज था। कितना? 18 पारा। अब्दुल कादिर जिलानी पेट में था, पैदा होने के बाद 18 पारा हाफिज हुआ। लेकिन हमारा जो माँ है वो सीरियल देखता है, इसलिए 2 साल बच्चा बच्चियों को पहले मोबाइल दिखाओ फिर खाना खिलाओ। अगर मोबाइल हटा दो तो बच्चा खाना खाएगा नहीं। खाएगा? अरे खाएगा नहीं? खाएगा। अगर मुंह की जगह नाक के घुसा दो, आंख हिलेगा नहीं लेकिन मुंह तो हिल जाएगा। अगर मोबाइल दिखाना छोड़ दो खाना फेंक देगा कि खाना नहीं खाऊंगा। कितना असर पड़ गया? इटा बुझी पाइसा ना सोरा कोरा मंदिर साहे साहब ताड़ू पची हूं करवानु गुजराती तमे समझ में आऊं छे या નથી? अरे भाई आपको बुझी ना पाओ নহলে কেনে কো হবো জানে যে আইনের কাছে হিন্দিতে তো বয়ান করি গেল ভাই, গতায় রাতি ভালোই বয়ান করি গেল, এটা খুদা গেল যে আইনের কাছে হিন্দিতে জানি কথা কছি বুঝি পাইছা নহয়? কছি বুঝি তো পাইছো। কথা আছে হাবিলে কাবিলক মারলে না কাবিলে হাবিলক মারলে হ্যাঁ আপনি ধরবে মারল ভাই। বয়ান তো আমি শুনি, আমি আল্লাহ করে নিয়ামতের শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ। আরে আমাকে করি ইনশাআল্লাহ। আমার আল্লাহ কয় মোর উম্মতের যে সকল মান বর্তমান জয় 11 জলসাত বহিয়েছে, আমার আল্লাহ কয় যে হই গৈছিল জলসার আগত হয়ে গৈছিল এক বছর বান্দাই গুনাহর কাম করিছিল, কিন্তু আমি মোর বান্দাই আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা শোনার কারণে জয় 11 জলসাত বহি গৈছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী কয় কুল্লু বানি আদামা খাত্তাউন। আমার আল্লাহর নবী কয় মোর আদমর সকল সন্তান গুনাহগার। কোনো ভাই যদি মদ খাইছে, কোনো ভাই ভাঙ গাইছে, কোনো ভাই জুয়া খেলাইছে, কোনো ভাই ট্যাবলেট খাইছে, কোনো ভাই উজ্জীবন, কোনো ভাই বান্ধন, কোনো ভাই গোস, কোনো ভাই সঞ্চয়, কোনো ভাই মনে মনে মোবাইলত জুয়া, গুনাহগার। কিন্তু যদি মোর উম্মতে যদি ইখলাস নিয়তে যদি তওবা করে আল্লাহ রিয়েলি মই তো মোবাইল গেম খেলাও তার পয়সা লাভ হয়, মোর মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই আরামর পয়সাও মোর খুয়াওয়া যায়। যদি মোর মা বাবা খান্দাস কপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যদি মোর হারাম কামাই খুয়াই দিয়া হয় তেতিয়াহলে মোর মা বাবার তো নামাজ কবুল নহয়। আর আমার আল্লাহর নবী কইছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুযিয়া বিল হারাম। এই তো মানুষৰ অংগ তেতিয়াও জান্নাতত প্ৰৱেশ কৰিবলৈ নোৱাৰে যাৰ খোৱা লোৱা, যাৰ ইনকাম হারাম হয়। কক নাউজুবিল্লাহ। আমি তারপরে বাসি, আরে বাসি না ভাই? যদি আমার হারাম কামাই থাকি যায়, আজি দুনিয়ার 99% পরিয়ালৰ
99% পরিয়ালো এই হারাম কামাইতে চলি থাকে। আল্লাহ মাফ করো। আমি তো সকলের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা আছে। হ্যাঁ ভাই, যদি আমার এতিয়ার পড়া যদি হারাম মাল পেটে থাকি যায় আর আমার এই হারাম কামাই দ্বারাই যদি আপনার মোর যিবিলাক খুন আছে এই খুনের পড়া যেতিয়া আমার সন্তান বিলাক জন্ম পায় এই সন্তান হালালি হয় না হারামি হয়? আরে নকাইকে আলাপ মইতো খোলাকে বয়ান কৰা মানুহ কি হ'ব সন্তান? এনেকুৱা নকব যে আমার জয় আগাৰৰ পৰা হুজুৰ এটা কাউরে সফর করছি কক মক্কা মদিনা, কোথায় মক্কা মদিনা কান আল্লাহর ঘর ঘুরছি, কাউরে দোয়া করি করি আল্লাহ যে মই অসমৰ জয় আগাৰৰ গাঁৱৰ পৰা কাউৰ হৈ আছো, গতিকে জয় আগাৰক যাওয়ার আগে আগে যাতে মোর কালারটো চেঞ্জ কৰি তুমি বগলা করতে এই কাউর বগলা হব? এই ভাই, যদি অসমৰ জয় আগাৰৰ কাউৰ এটা যদি মক্কা মদিনা যায় তেতিয়াহ'লে এই কাউটো কি বগলা হ'ব না কাউৰে হ'ব? যদি হারাম কামাই খাই যদি হারাম যদি জন্ম দিয়া ই হারামিয়ে হ'ব, হালালি কেতিয়াও নহয়। কাৰণ আপোনাক মোক আল্লাহ দুনিয়াত পঠাইছে কিহৰ কাৰণে? আল্লাহ কোরআনে কারিমত কয় ওয়া ইন কুনতুম, তোমালোক কোন? তোমালোক মুহাম্মাদের উম্মত সকলক কইছে আল্লাহ। কি কইছে? ওয়া ইন কুনতুম, তোমালোক মানে মুহাম্মাদের উম্মতক কইছে। ওয়া ইন কুনতুম, তোমালোক যদি কি আশরাফুল মাখলুকাত, কিহর কারণে? কিহর কারণে? তোমালোক আশরাফুল মাখলুকাত, এই কারণে তোমালোকে সৎ কামৰ আদেশ কৰা আৰু বেয়া কামৰ পৰা বিৰত থাকা। আরে করিম না নাই? করিম ইনশাআল্লাহ। বলিও কথা নাই, শুনি দেখবো বয়া। গতিকে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিম না ভাই? করিম। কেনেকুৱা যে আল্লাহ যে আমাক তৌফিক দিছে, আমাক যে আল্লাহ নিয়ামত দিছে, যে আমার নিয়ামতটো এইটোৱে যে আল্লাহ বর্তমান আপোনাক মোক মাথাৰ পৰা ভৰিৰ নখলৈকে সহি সালামত ৰাখিছে। এতিয়া আপুনি যদি কোনোবা এজন অন্ধ মানুহক সুধে যে চকুৰ মূল্য কি, তেতিয়াহ'লে সেইজন অন্ধ মানুহক যদি আপুনি সুধে তেতিয়া ই ক'ব যে যি মোৰ মা দেউতাই মোক জন্ম দিছে আজিলৈকে মই মা কি বাবা কি মই দেখা নাই, আমিতো দেখা পাইছো। এলা জিকিৰ কৰক ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কুল্লু বানি আদম ফাত্তাউন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মোর জীবনভর উম্মত আছে, আদমের জীবনভর সন্তান আছে। আমার নবী কয় কুল্লু বানি আদম ফাত্তাউন, আদমের সকল সন্তান গুনাহগার, বেহতরিন গুনাহগার এই সকল। ওয়া খায়রুল ফাত্তাইন আত-তাওয়াবুন, বেহতরিন গুনাহগার এই সকল যে গুনাহ হই দুয়ার পিছত তওবা করে। সুবহানাল্লাহ। হে আমার জয় হাজার ভাই বন্ধু সকল, যদি না জানি বুঝি আমার জিন্দেগি যদি গুনাহ হয়ে গেছিলে আমি জলসাত বহি যদি এবার তওবা করি দিও সুবহানাল্লাহ, তেতিয়াহ'লে আমার গুনাহ আল্লাহ সমস্ত মাফ করে দিব। সুবহানাল্লাহ। এদিনাখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত এনেকুৱা অভাৱ অভিযোগ হৈছিলে যে গৰু ছাগলী তুম্বা উটবিলাক কোনো পানীৰ ব্যৱস্থা হোৱা নাছিলে, আল্লাহৰ আযাব আহিছিলে বন্ধু। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের কওমক কইছে এই মোর মানুহ সকল, এই মোর
এতিয়া কোনো উপায় নাই কিয়া হৈ গৈছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছে ও মুসা তুমি তো কালিমুল্লাহ তুমি আল্লাহর লগত কথা পাতা তুমি আল্লাহর লগত আলোচনা করা মুসা এতিয়া আমার অবস্থা বড় বেয়া হয়ে গইছে কারণ গরু ছাগলি খাবারই কোনো পানি নাই কোনো ঘা নাই ও মুসা তুমি আল্লাহর ওসরত দোয়া করা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গোটে গাঁওর মানুষ জমা করাইছে জমা করাইতে নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কয় যে আল্লাহর ওসরত দোয়া করো আল্লাহ বরকত দিব আর আল্লাহ যেতিয়া বরকত দিব তেতিয়া এই জমিন খাপ গজিব সুবহানাল্লাহ গরু ছাগলী কোনো অসুবিধা নহয় পানী যতে যতে পান কৰিবলৈ পাৰিব মুসাই কোন সকলো বুজাই আছে মুসাই হাত উঠাও উঠাও অৱস্থা হৈছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহিছে আল্লাহ আওয়াজ দিছে ও মুসা তুমি যে মোর ওচৰত দোয়া কৰিবলৈ বিচাৰিছা মুসা তোমাৰ মজলিছত এনেকুৱা এজন বান্দা বহি আছে মুসা তুমি যদি গোটেই দিনটো যদি দোয়া কৰি থকা মুসা তোমাৰ দোয়া কবুল নহব ও মুসা তোমাৰ মজমুআত তোমাৰ সমাজত এনেকুৱা এজন মানুষ বহি আছে মুসা তুমি এলান কৰি দিয়া যাতে এইজন মানুহ এই মজমুয়ার পৰা ওলাই যায় এই মুসা তুমি এলান কৰি দিয়া যে কোনজন এনেকুৱা পাপী আছে যিয়ে আল্লাহৰ নাফরমানি 40 বছৰলৈকে কৰিছে আমাৰ আল্লাহ কৈছে এইজন পাপী যদি ইয়াৰ পৰা ওলাই না যায় তেতিয়া হলে আমাৰ আল্লাহ ইয়াক বৰষুণ নিদিয়ে কক নাউজুবিল্লাহ এতিয়া মুসা হাক্কা বাক্কা হৈ গ'ল শুনো শুনো মুসা কি হৈ গ'ল হাক্কা বাক্কা কৰে কি এতিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে এলান কৰিছে যে এনেকুৱা কোনজন বান্দা বহি আছে যে আল্লাহৰ 40 বছৰলৈকে নাফরমানি কৰিছিলে এতিয়া যিজন মানুহে গুনাহ কৰি বহি আছে তেওঁতো নিশ্চয় ভাবিছে যে এইজন পাপী মই এতিয়াতো আইনকাৰী কাৰো ভিৰৰ কথা নাজানে না ভাই তুমি কেমন পাপ কৰিছা দুনিয়া না ক'ব পাৰিব এতিয়াতো নিজে নিজে গম পোৱা না কোনে মদ খায় কোনে ভাং খায় কোনে ড্ৰাগছ খায় কোনে টেবলেট খায় কোনে উজ্জীৱন কোনে বান্ধন কোনে গোট কোনো সঞ্চয় কোনে ইণ্টাৰেষ্ট কোনো মোবাইলত মনে মনে গেম এতিয়া মইতো নাজানো এতিয়া মুসাই এলান কৰিছে এতিয়া মুসাৰ মজলিছত নহলে দোয়া কবুল নহয় মুসাই এলান কৰি দিলে এতিয়া যিজন পাপী আছিলে না এইজন পাপী মনে মনে ভাবিছে যে যদি মই মুসাৰ মজলিছৰ পৰা ওলাই যাওঁ গোটেই গাঁৱৰখনৰ মানুহে মোক ভাবিব যে জিনাকাৰী গুনাহগাৰ বদখবিজ নিয়ে আছে এইটোতো বেইজ্জত কথা কাৰণ কোরআনত আহিছে শুনো কোরআনত আহিছে আমাৰ আল্লাহ কয় যে وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ ইজ্জত দিয়ার মালিক আল্লাহ বেইজ্জত করার মালিক কোন আল্লাহ এতিয়া মনে মনে ভাবিছে আমার আল্লাহর ওচৰত মজলিসতে বহি বহি ভাবিছে ও দুনিয়ার মালিক এই গুনাহগার তো কোনো নহয় আল্লাহ তোমার নাফরমানি করা বান্দা মই হয় ও দয়ার মালিক মই তোমার নাফরমানি করিছো 40 বছর হইছে মই জিনা করিছো মই গুনাহর কাম করিছো দয়ার মালিক কারণ তুমি ইজ্জত দিয়ার মালিক তুমি যে ইজ্জত করার মালিক আল্লাহ যদি মই মুসার মজলিসৰ পৰা উঠি যাও সকলে মোক পাপী বুলি ভাবিব তেওঁ আল্লাহৰ ওচৰত এনেকুৱা দোয়া কৰিছে বহি বহি তওবা কৰিছে মালিক তুমি মোক বেইজ্জত নকৰিবা দয়াৰ মালিক আমার কোরআনত আহিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার বান্দা সকল তুবু
তোমালোকে তওবা করা তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর সাথে তওবা করার নিচিনা যদি তওবা করা, জমিনের পরা আসমানলৈ যদি তোমার গুনাহ থাকি যায়, আমার আল্লাহ কইছে মই বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআনত কইছে, ও বান্দা মই তো ইন্নাল্লাহা গফুরুর রহিম, মই নিশ্চয় তোমার উপর অপরাধ মাফ করে দিম। সুবহানাল্লাহ। এটা মুসার মজলিসত বহি আল্লাহর ওপৰত এনেকুৱা তওবা কৰিছে, মুসাই হাত উঠোৱা নাই। এই মজলিস খানতে আল্লাহর তরফৰ পৰা এনেকুৱা বৰষুণ আহিছে। আৰু এটা কাহাৱত আছে, ওয়া আমতারাতিস সামা মুনতারাত মুনতারাত, আসমানৰ পৰা এনেকুৱা ধাৰাসাৰ বৰষুণ পৰিছে, মুসা আক্কা বাক্কা হৈ গৈছে। ও দয়াৰ মালিক, তুমি এইটো কি কাম কৰিছা? মইতো চাই আছো মানুহজন উঠি যোৱা নাই, মইতো এলান কৰিলো। আল্লাহ, তুমি যিজন মানুহৰ কাৰণে বৰষুণ দিয়া নাই, আল্লাহ মানুহজনো উঠি যোৱা নাই, আল্লাহ তুমি কিয় বৰষুণ দি দিলা? সুবহানাল্লাহ। আমাৰ আল্লাহ মুসা কৈছে, ও মুসা, মই যিজন পাপীৰ কাৰণে বৰষুণ দিয়া নাছিলো, মুসা এইজনে জলসাত বহি মুসা এইজনে তোমার মজলিসত বহি এনেকুৱা তওবা কৰিছে। সুবহানাল্লাহ। যদি তোমার জীৱনৰ মজলিসত মানুহ আছে, যদি তেওঁলোক এই তওবার সওয়াব যদি দিয়া যায়, ও মুসা তোমার মজলিসৰ সকলো মানুহ জান্নাতত গুচি যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে, ও মুসা এইজন পাপীর কারণে মই আল্লাহ বরষুণ দিছো। আর তেওঁ এনেকুৱা তওবা কৰিছে, তোমার মজলিসত যিমান গরু মানুহ বহি আছে তেওঁলোকক যদি এইজন পাপীর যদি তওবা ভগাই দিয়া হয়, ও মুসা এই সকলকে জান্নাত দান করা হব। সুবহানাল্লাহ। মুসাই কলে, আল্লাহ মানুহক কব নালাগে, কমস কম মোক একবার তুমি দেখুৱাই দিয়া যিজন গুনাহগাৰৰ কাৰণে বৰষুণ দিয়া নাছিলা। আল্লাহ, এইজন গুনাহগাৰৰ কাৰণে যে তুমি বৰষুণ দিলা, ও মুসা, ও আল্লাহ তুমি এই গুনাহগাৰক এবাৰ দেখুৱাই দিয়া। সুবহানাল্লাহ। কোনে কৈছে? মুসা। বলছে আব্বার দেখে নে দেখা। আল্লাহ কি বুঝিলেন না? বলছে, ও মুসা, বাকি যেনেকুৱা আম পাব্লিক মানুহ, তুমি নবী, তুমিও তো মানুহ, গতিকে মোৰ ৰাত আৰু তেওঁৰ ৰাত কেতিয়াও কৈ দিয়া নহয়। আৰু মুসা মনত ৰাখা, ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দিয়াৰ মালিক মই, ওয়া তুযিল্লু মান তাশা, মুসা চাবিতালা মোৰ হাতত। গতিকে এইজন মানুহ মই বেইজ্জত কৰা নাই, কৰিছেই এনেকুৱা তওবা যে আজি এই তওবাৰ কাৰণে মই আল্লাহ বৰষুণ দিছো। ওয়া তুযিল্লু মান তাশা, এইজন মানুহক মই বেইজ্জত কৰা নাই। সুবহানাল্লাহ। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামৰ কওমৰ যদি এজন এনেকুৱা পাপী আল্লাহ মাফ কৰিব পাৰে, যিয়ে ১৭,০০০ মখলুকাতৰ ভিতৰত আপোনাক মোক আশরাফুল মখলুকাত বনাইছে, যিজন নবীক আল্লাহ ১,২৩,০০০ নৌহোৱা নবীৰ ইমাম বনাইছে। আৰু এই নবীর আমি উম্মত, আর এই উম্মতে যদি আল্লাহর ওচৰত দোয়া করো গুনাহর কারণে, আল্লাহ কি আপনার মুখ মাফ নকরিব? করিব না? না। আরে দি ফেরাউনে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, কোনে কইছিল? ফেরাউনে ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। ওই মূর্খ, মই তোমালোকৰ আল্লাহ হয় রে, তোমালোকে মোক মানা। কইছি আল্লাহ একটু মারিবও পারে, জিন্দা করবা পারে। ফেরাউন তই কি করবা পারা? কইছি তো ময়ও পারো, ময়ও মারবা পারো, ময়ও জিন্দা করবা পারো। কি গজাবি কি করছি জানা না? এটা জেলখানার পা মানুষ হয়েছে, বিরাট দুঃখ কাম করছি, তা এড়ি দিছি। কইছি চাও মই জিন্দা করে দিল, ইয়ার ফাঁসি আছিল, গতিকে ফাঁসি পাই মই রেহাই করে দিল, মানে মই জিন্দা করে দিল।
আৰু এটা নিদুখী মানুহক কাটি দিছে। আমিও ভাবছি ইয়াৰ দৰে লটিয়াল বহুত কম আছে, ফেৰাও কম বস্তু নহয়। কোরআনত আইছে কি ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, মই তোমালোকৰ আল্লাহ হয়, তোমালোকে মোক মানা, নহলে এই অৱস্থা হ'ব। দুখীকো মই এৰি দিম আৰু বিনা দুখীকো মই কাটিম। চবে ভয়তে আল্লাহ আল্লাহ, তুমি মোৰ আল্লাহ। এতিয়া এই আল্লাহৰ জামানাত কি হৈছে জানা তুমি? ফেৰাউন নৈত্যাল, তার জামানাত এতিয়া কহাত চালি, মানে একো নাই, চবে বইবা লাগা হয়েছে। পরে কি আল্লাহর ওচৰত আহি গেলে কৈছে সদায় বারে সদায় ইলে আহি কয় এইটো আমার আল্লাহ, এটা কাম কর, এতিয়া তুই গরম সরম না বনাই। এই মুসা আলাইহিস সালামৰ জামানাত ধরে আল্লাহ কয় এটা কাম কর, আমার বরহুন দি। ফেরাউনে বলে মই তো খোদা না, মই কিন্তু দেয়া। ফেরাউনে ঠিক দুটামান বাজা নীল দরিয়ার ওচৰত আল্লাহর ওচৰত দোয়া করছি। আরে আল্লাহর জিয়ে দাবি করছি, হে আল্লাহ রাতি দুটামান বাজার যাই আল্লাহর ওচৰত দোয়া করছি, হে মোর পরওয়ারদিগার আল্লাহ, মই জানো আৰু তই জানা, তই কি মোর খোদা এইটো মই জানো, আৰু আল্লাহ তুমি মোক বেইজ্জত নকৰিবি দে। মই এনে কৈছো দে কথা বুলি যাতে মোক মানে, কিন্তু তয়ো মোৰ আল্লাহ মই জানো। গতিকে আল্লাহ তুমি মোক কোমোৰ আগত বেইজ্জত নকৰিবা। তুমি বৰষুণ দিয়া। ৰেৱায়তত আহিছে যে এনেকুৱা ধাৰা আৰু বৰষুণ হৈছে যে ফেৰাউনে দোয়া বন্ধ কৰিব পৰা নাই। ৰেৱায়তত আহিছে ফেৰাউনে যদি দোয়া বন্ধ নকৰে না, পুরা বিশ্বত চেলা বাঢ়ি গলহেঁতেন। কওক সুবহানাল্লাহ। এতিয়া যিজনে সদায় দাবী কৰিছে না, তার যদি দোয়া আল্লাহ কবুল কৰিব পাৰে, ওই 11 মানুহসকল, নজওয়ান সকল, আমি যিমান পাপী হলেও আমি যদি আল্লাহর ওচৰত তওবা কৰো, আল্লাহ কি আমার তওবা কবুল কৰিব নোৱাৰে? নোৱাৰে, নিশ্চয় পাৰে। আৰু এই কাৰণে তাৰ ওপৰত বিশ্বাস ৰাখিব লাগিব। আৰু যিয়ে বিশ্বাস ৰাখে সেইজনকে ঈমানওয়ালা বুলি আল্লাহ ঘোষণা কৰে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিজনে নেদেখি মই আল্লাহক বিশ্বাস কৰে এইজনে মোৰ ঈমানওয়ালা। কওক সুবহানাল্লাহ। এতিয়াতো আমার বিশ্বাস আল্লাহ বুলি আছে, কিন্তু আল্লাহ যে হুকুম কৰিছে তাৰ ওপৰত কিন্তু আমার বিশ্বাস ওলাব নাই। আৰু বিশ্বাস থাকিলে কি করলো? নামাজ পড়লো না, কিন্তু আজান দিয়ার পিছত কোনখন বেড়ার ফাঁকে দি যাব লাগে সেইটো বুদ্ধি জানো, কিন্তু মসজিদের গেটখান খোলা থাকে তার ভিতর দি শুনবা লাগে সেইটো বুদ্ধি নাছো। আল্লাহর ভুল, আরে আল্লাহর ভুল, আল্লাহর ভুল না। আল্লাহ এনে বিনা দুটি আমি বনে থাকবো, এনে ভুল করিম আমি, ভুল দিম আল্লাহ, নাউজুবিল্লাহ। হয় না নহয়? এজন জীবনে মদ খায়, বাপাকে কয় কি করিবি, আল্লাহরে হুকুম লড়াতে মদ খায়, এইটো আল্লাহর হুকুমত মদ খাইছি, আল্লাহর হুকুমত ভাং খাইছি, আল্লাহর হুকুমত খাইছি, নিজা মতলাবত খাওয়া না, নিজা মতলাবত খাইছি, আল্লাহর হুকুম চুকুম নাই। এলা আপুনি ভুল কাম কৰিব আল্লাহর গাত দিব লাগছে, আল্লাহ নিদিব, দোষ নিদিব। সেইকাৰণে তো কৈছি ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম কর, নিজে পর পরিয়াল বর্গকে পড়া। অকল নিজে তসবিহডাল হাতত লৈ গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদত থাকলি নহব। কোরআন লাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা সকল, কু সর্বপ্রথমে আনফুসাকুম, নিজে নিজে বসোয়া, আর কি করা, ওয়া আহলিকুম, আর পরিয়াল বর্গকে বসোয়া। কি হল পড়া? কইছে নারন, জাহান্নামের জুই পড়া। বসাইছো? আমি বসোয়া নাই, আমি বসোয়া নাই, নিজে বাঁচার চেষ্টা করছো, আনক বসোয়ার আমি চেষ্টা করা নাই। আর যদি আমি আনক বসোয়ার চেষ্টা করব, সুবহানাল্লাহ, দাঁড়াতে আপনারা ভাই, দাঁড়াতে কর। আর যদি আমি আনক বসোয়ার চেষ্টা করো, তেতিয়াহলে আপনাক মোক আল্লাহ বসাবো। সুবহানাল্লাহ। কিন্তু যদি নিজে নিজক বসোয়ার চেষ্টা করো, বাকিটো বাঁচি যাব, আপনি কিন্তু ফাঁসি যাব। এটি তো আমার কাছে ভুল। যার ভুল হয়েছে তার ভুলটো আমি টানি ধরু, আর নিজে ভুল করিছো সেই ভুলটো আমি মুছি দিওঁ। এইটো কেনে আছে নে নাই? যাবার খসরা মানুষ বহুত আছে। নিজৰ সন্তানৰ ভুলটো লুকে যাব, বেলেগৰ সন্তানৰ কথা কব, তেতিয়া সেই মোৰ ল'ৰাটোৰ কথা পাহৰিব। কিছুমান আজাতি এনেকুৱা আছে নাই,
আৰু হাদিছতো আল্লাহ কৈছে, আল্লাহৰ নবী হাদিছত কৈছে কি জানে, একদম ধ্যান দি শুনো, যিয়ে অন্য মানুহৰ ভুলবিলাক খচৰাৰ কাৰণে আহিছে না দুনিয়া, আমার আল্লাহর নবী কইছে কি, মান সাতারা মুসলিম, একদম শুনো, মান সাতারা মুসলিম, যিজন মুসলমানে আন এজন মুসলমানৰ দোষ লুকাই ৰাখিব দুনিয়া, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, এইজনৰ দোষ কিয়ামতৰ দিনাই আল্লাহ লুকাই ৰাখিব। যদি কোনোবাই চৰে খচৰা দি ফেলে, জয় আগাৰত কোনোবা মানুহ দোষবিলাক খচৰে, সিটো দুনিয়াত বেইজ্জত হ'ব। যিজনে তাৰ ভুলবিলাক খচৰি আছে, নহয় হওক হোৱাই হওক, কিন্তু দুনিয়াত বেইজ্জত হ'ব যেনেকুৱাকে ন। কিন্তু আল্লাহৰ নবী কৈছে, তইতো বাচা পাৰিবা নৰা, কিয়ামতৰ দিনা আল্লাহ তোৰ দোষবিলাক খচৰিব। ক'ত তই টেবলেট খাইছে আর তই গরু চুর করছিলে কার গলির গায়ে, এমনি কিন্তু আল্লাহ তোর দোষ খচরিব। তেতিয়া ক'ত পলাবি? য'ত নবী থাকিব, য'ত স্বয়ং আল্লাহ থাকিব, য'ত সাহাবা তবে তাবিন থাকিব, সকলো ১৭,০০০ মখলুকাতৰ ভিতৰত সকলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামৰ পৰা মুহাম্মাদৰ আখেৰী উম্মতলৈকে এই দিনা ষ্টেজত থাকিব আৰু আল্লাহ তোৰ দোষবিলাক খচৰিব। এমনি ক'ত পলাবি? আজি তই তোৰ দোষটো বাচোৱাৰ কাৰণে আনৰ দোষবিলাক খচৰি ফুৰিছা, অমুকৰ এইটো হৈছে, অমুকৰ সেইটো হৈছে, অমুকৰ সেইটো হৈছে, অমুকৰ ঘেটু মেটু কেলাকে দিছি পুৰা। হা, মনত ৰাখিব, এটা আঙুলি ইংগিত কৰিব যে অমুকৰ এইটো ভুল হৈছে, অমুকৰ এইটো খচৰিয়া, তাৰে আগতে ৪টা আঙুলি কৈছে, কৈছে ঐ হাৰামজাদা, তই এটাই দেখিছা, তোৰ দেখি ৪টা হৈছে, তোৰটো খচৰা, তই কিমান ভুল কৰিছা সেইটো তোৰ উল্টো, বেলেগৰ খচৰাটো বাদ দি। হ্যাঁ, তই কে অক্ত নামাজ পড়েছা, তোর ফালে লক্ষ্য কর। কোনোবা মোল্লাই নামাজ পড়া নাই, তাক বারে বারে তই নকবি নামাজ পড়, নামাজ পড়। আমার হেতুই হয়েছে, কোনোবা যদি নামাজ পড়ে, ওই আজান দিছি না যাকে মসজিদে, তই নামালি। হ্যাঁ, ৪০ বছর পার হয়ে গেছে, লাজ না হবে? তার মানে আজান তো মোল্লা গিলাখানোর কারণে আজান দেয় নাকি? জামাতর সাথী গিলাখানোর কারণে আজান দেয় নাকি? না, আজান সকলের কারণে দেয়। হর আকিল আৰু বালিগ যার পরত নামাজ ফরজ হইছে, সবে মসজিদে তাও হাইয়া আলাস সালাহ, রস্তু সাকসেস। কি কইছে? হাইয়া আলাল ফালাহ, রস্তু সালাহ, আহা কামিয়াবির ফলে, রস্তু সাকসেস, আহা কামিয়াবির ফলে, হাইয়া আলাল ফালাহ, রস্তু সালাহ। আরে ভাই, কামিয়াব কোন আছে? নামাজও। আর কোন ফালে আইব লাগে? নামাজের ফালে। ফ্রি ফায়ারও দেখি যাব লাগে, অবহেলা করিব নালাগে। কারণ নামাজ কিয়ামতৰ দিনাই সর্বপ্রথম নামাজের হিসাব হব। এই কারণে কোরআনে কারিমত আইছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। তকদিরত যিটো আছে সেইটো হবে, তকদির খান বান্ধি ফেলে বহি থাকি নহব। এতিয়া আমি তকদিরক বিশ্বাস কৰিবই লাগিব, কিন্তু এনেকুৱাটো নহয় ভাই। এটা মানুহ ৫ ওয়াক্ত নামাজ পঢ়া নাই আৰু সি পঢ়াই নাই, এতিয়া সি কৈ আছে ভাই তকদিরত লেখাই আছে মই ৫ ওয়াক্ত নামাজ পঢ়িব নালাগে। আমি তকদির খানটো কুঠাৰ মাৰি চাব নাযাওঁ, লেখা আছে না নাই? এই তকদিরত লেখা বস্তু, আরে তকদিরত লেখা আছে। আৰু কোনোবাই যদি ভাবে যে আমি ৫ ওয়াক্ত নামাজ পঢ়ি আছিলো, কিন্তু তকদিরত লেখা আছিল কাৰণে, নেলখা মানুহখিনি পঢ়িছি কাৰণে তাক আল্লাহ হান্তাৰি টানি আনছি যে মই তকদিরত লেখা নাই কিয় পঢ়িছে আছে। হেদায়তটো বহুত মিস্ত্রি থাকে। আজি যদি কোনোবা মানুহৰ ঘৰত জানা, তাক যদি সুধা যায় ভাই নামাজ কিয় নপঢ়া, কি করবি ভাই, আল্লাহ হেদায়াত দিয়া নাই, হয়তো মানুষ হেদায়াত দিয়া। এই ল'ৰাটো দিব মদ খায়া, ইস আল্লাহ কেমন কবি তা, কি করবি ভাই, আল্লাহ হেদায়াত দিয়া নাই। আল্লাহ হিনকে হেদায়ত দিব। মদ খাওয়ার হেদায়ত দিছি, কিন্তু পুরা বাতাল মারিবা দিছি, এটুক হেদায়ত আইছি তার। হ্যাঁ, তাসর জুয়ার পয়দার কারণে হেদায়ত আইছি, বান্ধান খাওয়ার কারণে তাক হেদায়ত দিছি, উজ্জীবন খাওয়ার কারণে হেদায়ত, মোটামুটি ড্রাগস খাওয়ার কারণে হেদায়ত। কিন্তু নামাজ পড়বার কথা বলি কি করবি, আল্লাহ হেদায়ত দিয়ে না। হেদায়ত দিয়ে না বস্তু,
আর যাক যাক হেদায়েত দিছি কোনোবাই দেখাব পারবি জয় আকার ইনি কোনোবাই যদি এজনে কয় যে হুজুর হই মোক আল্লাহ হেদায়েত দিছি মই অমুক দিনা অমুক রাতি বহি আছিলো শুই আছিলো আল্লাহ রাতি 12টা আহি পেলাই ফুসফুসে কাণৰ কাষত কৈছে ওই তোক মই হেদায়েত দিছো কালিকে নামাজ পঢ়িবি এনেকুৱা কোনোবা ব্যক্তি আছা আৰু যদি আল্লাহ হেদায়েত যদি দিয়া নাই মানিও কোনোবাই নামাজ পঢ়িব গৈছি আল্লাহ তাক ক'ব নেকি নামাজত যে তোক মই হাতটা লগে ইটি টানি তোক মই হেদায়েত দিয়া নাই তই নামাজ পঢ়িব কে আহিছা ক'ব আল্লাহ তার মানে বুঝি পাওয়া গেল যে হর আকিল বালিক যিয়ে বালিক হইছে তার উপরত নামাজ পড়াতো ফরজ আর তার ফরজের পিছতে কি আইছে আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা বান্দা এতিয়া বালিক হয়ে গইছে এতিয়ার পড়া আরম্ভ হয়ে গইছে তুমি যদি দুনিয়ার জায়গা বরাবর যদি বেহারের পরিমাণ তুমি নেকি করা তেতিয়া হলে এই তো তোমার আমল নামাজ লিখি দিয়া হবে সুবহানাল্লাহ আর বান্দা মনে রাখিনা বালিক হওয়ার পিছত যদি তুমি 30 বছর 40 বছর লইকে নামাজ না পড়া আমার আল্লাহ কোরআনে কারীমত কয় ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা বান্দা তুমি যদি বেহারের পরিমাণ যদি গুনাহ কাম করা বান্দা তোমার হেতো লিখি দিয়া হবে কারণ লেখা লিখি আছে কি লিখি আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন বান্দা এই দিনে হারিব লই নোৱাৰিবা বালিক হওয়ার পিছত 30টাই লেখা আরম্ভ হই গল কি হই গল রে আরম্ভ হয়ে গেল এতিয়া বান্দায় কব মোর পাপড়র দি কুম্বা কব মোর মাথার দি কুম্বা কব মো হাইলানোর আমার কূপ মারে আমার আল্লাহ কব কয়তো বহুত মিশা মাটি মাটি চলছিল জয় আকারের মাঝে যেতিয়া এটা মসির জামাত আইছিলে কই ইমান ভুটকাম করিছিলি তুমি তোমার দিদি অ্যাডভান্স কইছিলি আইসি জামাতর মান ও দিদি তুমি এটা কাম করবি জামাতর মান আগে সালাম করবা আসসালামু আলাইকুম তুমি কবি মোর মোরাত তু হরত না এই মাত্র অলে গেছি ইয়াছে সাংতর ঢুকে তুই জামাতো ঢুকা দিছা না আল্লাহ ঢুকা দিছা আচ্ছা হে দিনাই জীবন মুখে তুমি তোমার বিবি কইছিলা ও বিবি মই নাই বলি কবা এই দিনাই মিশা মাতিব আমার আল্লাহ কইছে বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম এই দিনাই তোমার মুখ এটা মই আল্লাহ মোহর লাগাইম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বান্দা এই দিনাই হাতর মুখ বিরাট মই আল্লাহ করে দিম এই দিনাই হাতে মোর লগত কথা পাতিব ওয়াতাশহাদু আরজুলুহুম বান্দা এই দিনাই তোমার ভরিয়ে আঁকি দিব বিমা কানু ইয়াকসিবুন বান্দা তুমি দুনিয়ার জিজি করেছিলা তুমি সাগর যে কোকরা হয়ে বহিয়াছিলা এই দিনাই ভরিয়ে আঁকি দিব হে আল্লাহ মই লম্বা পরিকান আঁচুটো কষে ফেলে তিনি দরজার কাপড় বহিয়েছিল আর নাই গুলি কয়েছিল এই দিনাই ভরিয়ে আটকে দিব আর এই দিনাই আল্লাহর লগত হাতে কথা পাতিব বুঝি পাওয়া গল এটা মিশাটো আমার বন্ধ হব না হব না নয় মিশা কবা লাগা আপনার আর যেমন মিশা মাতবি কোরআনত ইমানদার আইছে লানাতুল্লাহি আলাল কাযিবিন জিয়ে মিছা মাতিব আল্লাহর লানাত এই জনের উপর পড়িব আর মনত রাখ বহুত মানুষ আছে এটা ভাই যদি আল্লাহ নকরাক মুখে দিকিটা তা সঁচা কথা ওলে গেছি সপারা দিতা ঘুমতি নাই মই জীবনত সঁচা কথা কই পান আজি সঁচা কথা কইলু কে কারণ ঠিক ক্যালকুলেটর মারে আর রাতিপুৱা উঠিকে আরম্ভ হয়ে গেল মিশা ভাই কোট আসা এই মই 1100 কোট আছো কিন্তু আছে কোট বিছনাত বহি আছে পয়সা খিনি দিবা লাগছিল কি হয়ে গেছে কালি ইনশাআল্লাহ এমন তাই মুক্তি চাই দিছো সব ও গেছি আর নাই পয়সা খিনি দেওয়ার কথা নকইছিলি ভাই তই ভাই আনা পাবো আর আহি পেলে পাবো পড়াতে লাস্টত লেটুডাল দেখে দিছে কষ্ট বুঝে উঠে দিছে
এই মুসলমান এলা মুনাফিক মুনাফিক মুনাফিকের তিনটি আলামত বয়ান করছে ও যে জি করে মিশা মাপে ধোকা দেয় এলা মিশা আমি এগুলা বলবো সাদা সিধা জিন্দেগি রে ভাই এক আমার ইসলাম ধর্মটি এমন তেরা বেকা নয় আমি দেখে ঝিলপের ধরে পাইতে আসি না এমন তেরা বেকা নয় কিন্তু আমি যেটা এই মুসা আলাইহিস সালামের দ্বারা আল্লাহ এটা কুরবানি দিতে লাগছিল যে মুসা দি এটা গাই দি কইছি তার রংটু কেন হবো কইছি এনে মুসা হুবে নাম দিছেন না আল্লাহ কইছে এটা গাই কুরবানি কর তাই কুরবানি মারি দি রংটু কেন লাগবো লেমুর চাল কেন হবা লাগবো কিংটুটা কেন বলা কান দোকান কেন হবা লাগবো তার কালারিং কেন হবা লাগবো কেমন লম্বা যেমানে হুদি আছে এমানে বাড়ি আছে আমার কিছুমান বান্দায়ও কমতে কমতে লাস্ট নিয়ে মুসিবত করে এই কারণে তুই এনকোয়ারি তাই যদি পুলিশ গিলাই দি বেশি এনকোয়ারি করলে ধরাত পড়ে আব্বা যদি এটা কয় আব্বা করে তা কয় এটাই কইতা ফাঁসি দেবি গতিকে আমার আল্লাহর ওচৰত আমি একদিন যাবই লাগিব আৰু এইদিনাই কোনেও হানিব নোৱাৰিব কোনেও বান্দাই হানিব নোৱাৰিব আৰু মই নহয় সেইদিনাই স্ক্ৰীন টাচ মোবাইলৰ যেনেকুৱা মেমৰি আছে না সেইদিনাই আল্লাহ পৰ্দাত স্ক্ৰীন টাচ মেমৰি লগাই দিব বান্দা তইতো দুনিয়াত বহুত মিছা মাতি যা আল্লাহ এইদিনাই বান্দা কব বান্দা আজি মিছা মাতিব নোৱাৰা কাৰণ আজি তোমাৰ আমল নামাখন তুমি নিজে পড়া ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বান্দা তোমার আমল নামাখন তুমি নিজে পড়া এইদিনাই বান্দায় পড়িব আল্লাহ কইতো হই না তয় এ আল্লাহ হই তো দাওয়াতের মানুষ দাওয়াত দিবা আছিল না তইতো কইছলি যে মই পাক নাই বলি তইতো কইছলি মোর ককালখান বিহাই বলি এই তয় হই না মই তো ককালৰ বি দিয়া নাছিল তই কিয় বি বুলি কইছলি এটা কথা বি এদিনা কথা বি আৰু মনত ৰাখ কিয়ামতৰ দিনা এটা ফাইসালা কৰিব আল্লাহ যিয়ে দুনিয়াত নামাজ নপঢ়ে কিয়ামতৰ দিনা আল্লাহ কব এই বান্দা তুমি মোর রুকু করা তুমি মোর সিজদা করা কিন্তু দুনিয়াত আর্মির নিচিনা ট্রেনিং কৰি গৈছে না এতিয়া এটা কোনোবা আর্মি চাকৰি কৰে কি যদি ভাবে মই আকাই দিনে 70 মাল দাউই আউ ফাউ ফাটি যাব পারবো দাদা দুনিয়া ট্রেনিং কৰিব লাগিব না তেতিয়া এই ট্রেনিংৰ কি ফিল্ডত কামিব পাৰিব হঠাৎকৈ যদি যাই পেলাই দাউৰা আৰম্ভ কৰে তাৰ আউ ফাউ ফাটিব না এতিয়া আল্লাহ কব কি কব ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন সিজদা करने वालों के साथ सिजदा करो रुकू करने वालों के साथ रुकू करो এতিয়া দুনিয়াত যিয়ে নামাজ পড়ছিল কোনে হারলো কারণ রুকু দুনিয়াত করছি সিজদা দুনিয়াত করছি এটা যিয়ে নামাজ নপড়ে ই বহুত চেষ্টা করব আল্লাহ কইছি তুই চেষ্টা করলেও কাম নব তোর ককালময় তোকতান নিচিনা সিজা করতে বহুত চেষ্টা করব এনে করব এই কিছুমান যে দিঘা বগলা আছে এনকে ঢাকাই আর কিছুমান যে বহাত লাগা বগলা আছে এনকে ঢাকাই বহুত চেষ্টা করব কইছি সেইদিনা সিজদা কৰিব নোৱাৰিব গতিকে মই জয়সাগৰৰ মানুহ এটা মেছেজ দিছো যে নিজেও বাচক আৰু আনকো বচক আপুনি আপোনাৰ পৰিয়ালৰ বচক আৰু হাৰাম মালৰ পৰা আপোনালোকে বাচক ইনশাআল্লাহ যে হাৰাম কামাইৰ পৰা বাচি যাব না আল্লাহৰ ওচৰত তওবা কৰিব নামাজ পঢ়িব জমিনত সিজদা কৰাৰ লগে লগে হয় জয়সাগৰৰ মানুহকা জমিনত সিজদা কৰাৰ লগে লগে আল্লাহ আসমানত আপোনাৰ সিজদা কবুল কৰিব সুবহানাল্লাহ আমি সকলোৱে বাচিম ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতে যাতে আপোনাক মোক ইয়াতকৈ বেশি বেশি আমল করার কারণে তৌফিক দান করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়ার মাজত যদি কিবা ভাষা ভুল হইছে হয়তো আপোনালোকৰ নিজৰ লড়া হিচাপে মাফ কৰিব ইনশাআল্লাহ গান গাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু